গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি সানজান ইসলাম চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমার সামনে। আজকের দিনটা হচ্ছে আমার জন্য অনেক স্পেশাল, অনেক স্পেশাল। কজ তোমরা সামনে ব্লগটা দেখলেই বুঝতে পারবা, তো দেখতে থাকো। এখন আমি যাচ্ছি আমার আরেকটা ফ্রেন্ডের সাথে। ও রাস্তায় আসবে, তো আমিও রাস্তায় যেতেছি। আসলে রাস্তার মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি, তোমরাও সাথে দেখো। ওকে গাইস, এই যে আমার রাস্তার ফ্রেন্ড, মানে সুন্দরী ফ্রেন্ড আমার দেখাই তো আচ্ছা, এই যে আপনারা ছোটবেলা থেকে দেখছেন, আমি ক্লাস 10 থেকে হ্যাঁ ক্লাস 10 থেকে তোমরা ওকে দেখতেছো। এখন আমি আস্তে আস্তে জোয়ান হয়ে যাচ্ছি। সরি, বুড়ি হয়ে যাচ্ছে। এখন এই ব্লগগুলোর মধ্যে এখানে ভাইব্রেশন মেশিন দিবে। গাইস আসলে আমার হাসিটা সুন্দর, তাই আমি হাসি। আর গাইস আজকে আমাকে কেমন লাগছে একটু বলতাম। এই যে এবং আমাকে কেমন লাগছে সেটাও একটু বললো। হ্যাঁ, আর এই যে আসলে রাস্তার মানুষজন আমাদের দিকে যেভাবে তাকাচ্ছে, কারণ আমরা এত সুন্দর ডং করছি, মানে এত সুন্দর সুন্দর দুইটা পরি হেঁটে যাচ্ছে, তো কি করবে। স্পেশালি আমাকে দেখে ক্যামেরাটা নিজের দিকে দিয়ে রাখা, আশেপাশে যে মানুষ আছে সেটা দেওয়ার দরকার নেই। ও আচ্ছা, আমার পায়ের জুতা এটা দেখালে ভালো হয়। ও আচ্ছা ঠিক আছে, ওর মানে ফুল লুকটা দেখাতে চাইতেছে, আউটফিটটা। ওকে, এই যে গাইস এটা কি হলো, কি রে কি সুন্দর একটা জুতা পরে আমি ভাবছি যে মনে হয় অনেক সুন্দর একটা জুতা পরবে, আমি দেখা করতে পারি। কারণ কি আর এই জুতা মধ্যে ছেলে কেমন করে। হ্যাঁ গাইস, আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে যেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আমাকে জানি সুন্দর লাগছে। ওকে বাই। গাইস এখন আমি কুদ্দুস এসে পড়েছি, আর এই যে এতক্ষণ পর্দা খাইতে যে আমরা ফাইনালি আসছি কুদ্দুস। ইয়েস, দেখি এদিকে দেখা যাচ্ছে। ইয়েস গাইস, এত ডং করতেছে গেলে আমি বুঝতে পারছি না, আমার দেখতে মানে রাস্তার মেয়েরা আমার ব্লগে আসার জন্য কান্নাকাটি করে। গাইস এখানে এই যে আমরা ওইখান থেকে অর্ডার দিতে দেবো। এখন এই যে আপু, আপনি যে অর্ডার দিবেন, বুঝতে পেরেছেন? আমাকে 5 লাখ টাকা ট্রিট। গাইস 5 লাখ না, 5 কোটি টাকার ট্রিট দিতে আসছে, বুঝতেছে না। একটা মানে আমার থেকে ট্রিট পাইতেছে, এইটাই অনেক কিছু। এখন সেটা আমি 5 লাখ দিই আর 5 কোটি দিই, তাই না? ওইটাই নতুন আনতে পারছো? এটা নতুন না, এটা আমার বই নেই। সব বইনের তা করে তা কাটটা পড়বো আমার বই। এটা আমাকে একজনে দিয়েছে। এইটা তো আমি দিয়েছিলাম, তোমাকে বেশি কথা বলতে বলছি। আমি দিয়েছিলাম। দেখছো গাইস, মানে আমাকে কি করতে হচ্ছে গাইস, নিজেকে নিজেই দেখাচ্ছি। অসহায় ব্যক্তি। ওয়াও, সে এখানে আছে। এই দেখেন আমরা এখানে অর্ডার দিয়ে ফেলছি, এত অর্ডার দেখা লাগবে না। এই যে ও কয় কোটি ছেড়ে দেয়নি না। গাইস, টাকা দিয়ে কি ভালোবাসা কেনা যায়? বলে না ভাই। না 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 না, একদম না, একদম তো আমরা টাকা দিয়ে ভালোবাসা কিনতে চাচ্ছি না। আমি তোমাকে যদি মানে 2 কোটি না 5 কোটি না খাওয়াই, 5 কোটি না খাওয়াই, হ্যাঁ যদি 5 টাকাও খাওয়াই, ওইটাও ভালোবাসা। কারণ কান্না আসছে, বাট লেন্সের জন্য, ওর কথার জন্য না। গাইস আমাকে কি অপমান করলো? আচ্ছা ঠিক আছে, তোমরা কমেন্টে জানিয়ে দেবে সানজানা আপু বেস্ট, সানজানা আপু বড়, সানজানা আপু মিস কোরিয়া, খয়রাতি। কমেন্ট শুরু করো নিচে। গাইস তোমাদের জন্য কম দামি কিস। এটা দামি কিস, এটা আমি সবাইকে দিই না গাইস, শুধু তোমাকে দিচ্ছি, মানে তোমাদেরকে দিচ্ছি। অ্যাভেলেবেল, আমাদের ভান্ডিলে অ্যাভেলেবেল আর কম দামি কিস। গাইস ওরা আমাকে অপমান করছে, থাক আমরা বাদ দিই এইসব কথা, তাই না? এখন খাবার আসলে আমি খাবো। গাইস আমি একটা কথা বলতে চাই, মানুষকে বুড়া মহিলারা ওদের আইফোন চালাইতে, জাস্ট আমি নিজে একটা অ্যান্ড্রয়েড ফোন, আমার ফ্রেন্ড এই যে অ্যান্ড্রয়েড ফোন। হ্যাঁ, তোর আমার মন সম্বন্ধ হইতে করছে। সত্যি কথা বলছি গাইস, আমার ছোট একটা ছেলেকে দেখলাম মাত্র আইফোন, একটা বয়স্ক মহিলাকে দেখলাম আইফোন, আমি অ্যান্ড্রয়েড। সরি ভুল হয়েছে, তো অবস্থা কেন হ্যাঁ। থ্যাংক ইউ। তাদেরকে
সত্যি কথা বাপ মাই যায় তাই না? ওই মার হাত থেকে আমার হাতে আওয়াজ থেকে না তোর হাত থেকে কেউ করতে পারে না। এইটা হচ্ছে ব্লগের মধ্যে থাকে, এই সাইডটা থাকে মাস্ট বি যেটা থাকে। আগেও খবর আছে। হ্যাঁ guys, কি আর করার। গাইস এই যে আমাদের খাবার এসে পড়েছে। আসলে গরিব মানুষ তো, তাই আমরা একটা কোল্ড কফি নিয়েছি, কারণ এই যে এই রাস্তার হ্যাঁ রাস্তার মেয়েটার আবার ঠান্ডা লেগেছে, কারণ ও আবার বেশি ঠান্ডা খেতে পারে না। এইসব বড়লোক মানুষরাই খায়, গরিব মানুষরা খেতে পারে না। আর এই যে তোমাকে আমি বলছিলাম আরও কিছু অর্ডার দাও, তুমি দিলা না কেন? তাই নাকি? দেড় না গাইস আসলে ও দেয় নাই। আমি বলছিলাম যে তোমার যা মন চায় তাই অর্ডার দাও, দিল না। খাবারের দিকে তাকায় তোমার যা মনে হয় তাই। ওরা নিজের ফেসটা যে শো করবে সেটা না। মানে ও দেখা দিতেছে সেটা কোল্ড কফি অর্ডার দিচ্ছে সে, এবং এই মানে খাবারই দেখাইতেছে। মানে কি বলো, ছোট লোক দেখেন আপনারা। আসলে গাইস আমি বলছিলাম যে তোমার যা ইচ্ছা অর্ডার দাও, কিন্তু ও কিচ্ছু অর্ডার দেবে না। এখন আমার কি করে, থাক যা মন চায় দিচ্ছে, এখন কিছু করার নেই, বাদ দিই। আজকে ওকে আমাদের ফ্রেন্ডশিপ দিয়ে একটা ছোট্ট কেক খাওয়াবো। ইনশাআল্লাহ সামনের বার আমরা একটু ভালো করবো, ভালো কেক কাটা ট্রাই করবো। চুপ করো, সারা এটা হলো আমার ভালোবাসা। এটাকে মাস্টার ভাঙিয়ে দেওয়া, মালাটা ভাঙিয়ে দেওয়া, তাহলে না করে খাওয়ার আগে ইয়াম্মি একটা মজা হয়। গাইস এখানে আমি একটা ভিডিও চাইছি, ও রিপোস্ট করতেছে। তো আপু আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। হ্যাপি সানহা ডে। হ্যাপি সানহা ডে। গাইস এই যাও আমার জন্য একটা কেক আনছে। থ্যাংক ইউ সো মাচ। এই যে গাইস দেখেন দেখেন, এই ভিডিওটা যদি ভাইরাল হতো তাও একটা কথা ছিল। টিকটকে ছাড়ছো কি ভাইরাল? এখন আমাদের খাওয়া দাওয়া ফিনিশ একদম। এই যে দেখো পুরো ফিনিশ করেছি। এখন তোমার অনুভূতি যে আমরা এখন চলে যাবো। এবং তোমার কথা আমাকে এখানে দেখে এত আমার সুন্দরী মানুষকে একটু কম দেখেন, যেন মানুষের নজর লেগে যাবে, তো ওই জন্য। ওকে গাইস এখন আমরা বের হয়ে যাচ্ছি, রাস্তায় যে তোমাদের সাথে দেখা হচ্ছে।
ওয়াশরুমের ভিতরে ভিডিও করতে আসছি। ওয়াশরুম না, বেসিন। বেসিন। আমরা বেসিনের ভিতরে ভিডিও করতে এসেছি। ভিডিও। আজকে দর্শন করে দেন। আমরা এই যে রিক্সা উঠে গেছি, এখন আমরা বাসায়। আসলে গাইস আমরা যখন রিক্সা উঠি তখন রিক্সা মানে মাটিতে ভূমিকম্প করা শুরু করে, কারণ আমাদের অনেক সুন্দর। হ্যাঁ, যেন মাটিও বলে এত সুন্দর, মানুষ আমার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, মানে রিক্সায় চলে যাচ্ছে, তাই ভূমিকম্প শুরু হয়ে যায়। তো কি করার তাই। এবং আজকের ডেটটা আমাদের সকলের মধ্যে সৌন্দর্য। এই যে আমাদের স্পেশাল যেটা এখনো বাকি আছে, সেটার জন্য সবার অপেক্ষা করে থাকতে হবে। ও মানে সে এতক্ষণ মনে করতেছে না, আমি তো কেয়ারলেস একটা নো নো নো, আমার আসলে মনে ছিল না। গাইস, তো এখন আমরা যাচ্ছি বাসায়। তো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, কারণ বাসায় যে আমার মুড থাকে না বা মন থাকে না যে কি করতে হবে না বলতে হবে, তো এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা। ওকে, তোমরা সবসময় আমাকে কমেন্ট করবা। আর আমার একটা ফ্রেন্ড আছে মিথিলা, ও আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। ওকে দেখে তোমরা একটু ইন্সপায়ার হবা। ওর কমেন্টগুলো থাকে, হ্যাঁ ভূমিকম্প হয়ে গেছে, আসলে ভূমিকম্পটা হয় না, বাট আমার রূপ দেখে যদি হয়ে যায়, তাও ও আমাকে এই কমেন্টটা করছে। তারপরে আমার আরেকটা ফ্রেন্ড বুঝা, ওও মানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট কর। ওদের থেকে তোমরা দেখে দেখে কমেন্ট করবা। ওকে, বুঝতে পারছো? ওকে, আজকের মতো ব্লগটা এখানে আমরা ফিনিশ করতেছি। আমাদের স্পেশাল ব্লগের জন্য আমাদের কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। ইয়েস, ওকে, বাই বাই গাইস, আল্লাহ হাফেজ। আল্লাহ।